নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা মাল্টিপল ডিফেন্স নিউজ সম্বন্ধে আলোচনা করেছি। অনুরোধ রইল ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার। ভারত আমেরিকা থেকে MQ-9B ড্রোন কিনছে, আশা করি আপনারা জেনে গেছেন, এবং প্রত্যেকটি ড্রোন আর্ম হবে। MQ-9Bর প্রধান অস্ত্র হলো JAGM-MR হেলফায়ার মিসাইল, যার রেঞ্জ 8 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। ভারতের MQ-9Bর সাথেও এই মিসাইল আসবে, কিন্তু লকহেড মার্টিন MQ-9B ড্রোনের জন্য নতুন মিসাইল ডেভেলপ করছে, যার রেঞ্জ হেলফায়ারের থেকে বা হেলফায়ার মিসাইলের থেকে ডাবল হবে। মিসাইলটির নাম JAGM-MR। MR স্ট্যান্ড ফর মিডিয়াম রেঞ্জ। এর ফলে ড্রোনের স্ট্যান্ড অফ রেঞ্জ বেড়ে যাবে। ক্রিটিক্যাল অপারেশনে স্ট্যান্ড অফ রেঞ্জ ভ্যারি করে। তো ভারতের তরফ থেকে লকহেড মার্টিনকে রিকোয়েস্ট করা হয়েছে ডেভেলপ হওয়ার পর আমেরিকার ড্রোনগুলির সাথে সাথে যেন ভারতের ড্রোনগুলোর জন্যও এই মিসাইল দেওয়া হয়। নতুন মিসাইল অ্যাপাচি হেলিকপ্টারেও ইন্টিগ্রেট করা যাবে। লকহেড মার্টিন অ্যাপাচি হেলিকপ্টার ইউজ করা কাস্টমারদের সবাইকে বিক্রি করতে ইচ্ছুক এই মিসাইল, মানে ভারতের অ্যাপাচিগুলোতেও ভবিষ্যতে এই মিসাইল দেখতে পাওয়া যাবে। ভারত লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে, যার নাম তেজস, কিন্তু এর কিছু পার্টস ভারত এখনও বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে, যেমন ধরুন ইজেকশন সিট, এয়ার টু এয়ার রিফিলিং প্রপ। এয়ার টু এয়ার রিফিলিং প্রপ ইউকে বেস একটি কোম্পানি তৈরি করছে। তেজস এয়ারক্রাফটকে বিক্রি করতে না পারার পিছনে কারণ হলো এই কিছু কম্পোনেন্ট, কারণ কিছু দেশ আছে যাদের সাথে ওই সকল দেশের ঝামেলা আছে। যেমন ধরুন আর্জেন্টিনা ভারতের থেকে তেজস কিনতে ইচ্ছুক, কিন্তু আর্জেন্টিনার সাথে ইউকের ঝামেলা আছে। সো তেজসে এমন কোনো কম্পোনেন্ট থাকলে হবে না যা ইউকের কোনো কোম্পানি তৈরি করেছে। তো সেই কারণে ভারত এয়ার টু এয়ার রিফিউলিং প্রপ ডেভেলপ করছে। ADA মানে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি একটি রিকোয়েস্ট ফর ইনফরমেশান মানে RFI জারি করেছে, যাতে বলা হয়েছে ভারতের কোনো কোম্পানি নিজস্বভাবে এয়ার টু এয়ার রিফিউলিং প্রপ যেন তৈরি করে। আগে থেকে তৈরি করে ফেলা দরকার আছে, কারণ ভবিষ্যতে তেজস MK2, TEDVF, অ্যামকার মতো ফাইটার জেট কিন্তু আসতে চলেছে। তো সেগুলির জন্য যাতে দেশীয় এয়ার টু এয়ার রিফিউলিং প্রপ থাকে সেটার ব্যবস্থাই করছে ADA। এই RFI এর জবাবে ভারতের দুটি প্রাইভেট সেক্টর ফার্মস ইন্টারেস্ট দেখিয়েছে। এখনও কোম্পানিগুলোর নাম রিভিল করা হয়নি, খুব শীঘ্রই এটা তৈরি করে নেওয়া দরকার। ভারতের সাবমেরিনগুলোকে এখনও AIP সিস্টেম লাগানো হয়নি। আপনারা সবাই জানেন AIPর মানে কি, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন। ভারতের সাবমেরিনগুলোর এটা একটা কমজোরি। নাভেল ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি AIP টেকনোলজি ডেভেলপ করেছে, ডেমনস্ট্রেট করেও দেখিয়েছে, মানে সব রকম টেস্ট হয়ে গেছে। এবার কাজ ম্যানুফ্যাকচার করা। DRDO দায়িত্ব দিয়েছে L&Tকে। কিছুদিন আগেই DRDO আর L&Tর মধ্যে একটি ডিল সাইন হয়েছে, যাতে DRDO L&Tকে AIP সিস্টেমের টেকনোলজি শেয়ার করেছে। L&T ওই সিস্টেম এবার ম্যানুফ্যাকচার করবে কালভেরি ক্লাস সাবমেরিনগুলোকে ফিট করবার জন্যে। এছাড়াও মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটি প্ল্যান চলছে 500 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি সিস্টেম তৈরি করা ইন্ডিজিনিয়াসভাবে, যেগুলি সাবমেরিনে লাগানো হবে। বর্তমানে সাবমেরিনে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারিগুলোকে রিপ্লেস করতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে। AIP সিস্টেমের কাজ আপনারা আশা করি সবাই জানেন। সাবমেরিনকে অক্সিজেনের জন্য সারফেসে আসতে হয়। যত সময় তোমার ফিউল খাদ্য থাকবে তত সময় তুমি জলের নিচে থাকতে পারবে এই AIP সিস্টেমের জন্য। কালভেরি ক্লাস সাবমেরিন উইথাউট AIP সিস্টেম এক্সাক্ট এন্ডুরেন্স টাইম কিন্তু ডিসক্লোজ করা হয়নি, তবে AIP সিস্টেম লেগে গেলে নিঃসন্দেহে পারফরমেন্স অনেকটা বেড়ে যাবে। এদিকে কালভেরি ক্লাস সাবমেরিনগুলোতে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারিগুলোকে রিপ্লেস করে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো হবে, যা নিজস্বভাবে ডেভেলপ করা হচ্ছে। দেখুন, লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা আছে, এনার্জি ডেনসিটি হায়ার হয়, জীবনকাল হায়ার হয়, ওজনে হালকা হয়, কার থেকে না লেড অ্যাসিড ব্যাটারির তুলনায়। প্রথম কালভেরি ক্লাস সাবমেরিন ইন্ডিয়ান নেভিতে কমিশন হয় 2017-তে। 2024-এর মাঝামাঝি এর রিফিট হওয়ার কথা। রিফিটের কাজ করবে নাভেল গ্রুপ এবং ম্যাজাগন ডক লিমিটেড জয়েন্টলি। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী AIP সিস্টেম ইন্টিগ্রেট করবার জন্যে কাটিং প্রসেস চলমান। AIP সিস্টেম ফিট হওয়ার পর ট্রায়াল শেষ হলে লেড অ্যাসিড ব্যাটারিজগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে রিপ্লেস করা হবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।